ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব। গতকাল ২৪ ফেব্রুয়ারি তাদেরকে ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়। আজ সকালে এক প্রেস রিলিজে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাইম এ ঘটনার কথা জানান। আটককৃত দুজন হচ্ছে আবু সাইদ হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের সনোয়ার হোসেন সোনুর ছেলে এবং আনারুল ইসলাম একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আন্দের হোসেনের ছেলে। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ঝিনাইদহে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে দুজনকে আটক করেছে তারা। তিনি বলেন, শহরের সার্কিট হাউস এলাকা থেকে আবু সাইদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের এ ঘটনায় জড়িত কিনা তা উদ্ঘাটনের জন্য অধিকতর তদন্তের স্বার্থে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে এ মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই, হরিণাকুণ্ড উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি সাজেদুল ইসলাম ঈশা। শৈলকুপা থানা ওসি মাসুম খান জানান, গত শুক্রবার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে, সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। ট্রিপল মার্ডারে নিহত তিনজন হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির জনযুদ্ধের লাল পতাকা সামরিক কমান্ডার হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু। ওসি জানান, ঘটনার পরদিন অর্থাৎ শনিবার বিকেলে তিনজনের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর সন্ধ্যার দিকে লাশ তিনটি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।